তোকে কি এই বাড়িতে আমি বিয়ে করে এনেছি সাজুগুজু করে বসিয়ে রাখার জন্য? সৈকত, তুমি তুমি এসব কি বলতেছো? এই বুঝতে পারছিস না? আমাকে ছাড়ো, আমার লাগতেছে। হ্যাঁ লাগতেছে, লাগার জন্যই তো ধরছি। তোর বাড়ির লোকের মিথ্যা কথায় বিশ্বাস করে আমি তোকে বিয়ে করেছি। ভেবেছিলাম তোর বাবা টাকা দিবে, সেই টাকা দিয়ে ব্যবসা করবে, ব্যবসাটাকে দাঁড় করাবো। কিন্তু না, একটা টাকা তো দিলই না, উল্টে তোর মতো একটা জঞ্জাল আমার ঘাড়ে তুলে দিয়েছে। সৈকত, তুমি এসব কি বলতেছো? তোমার আমার তো প্রেমের সম্পর্ক ছিল, 6 মাস ধরে আমরা রিলেশনে ছিলাম। তারপর আমরা সিদ্ধান্ত নিয়ে একসাথে বিয়ে করছি। আমার আমার পরিবারের মানুষ কেউ রাজি ছিল না। আমি কত কষ্ট করিয়া সবাইকে রাজি করাইছি। আর এখন তুমি এসব কথা বলতেছো? তুমি তো বিয়ের আগে বলছো তোমার শুধু আমাকে লাগবে, তোমার টাকা পয়সা কোনো কিছুর প্রয়োজন নাই। শোন, এই বাড়িতে থাকতে হলে টাকা লাগবে। তুই যদি টাকা না আনতে পারিস, তোকে এই বাড়িতেই তোর জাহান্নাম দেখিয়ে দেবো আমি। আর শোন, বাসর রাতে যা ঘটলো বাহিরের কোনো মানুষ যেন জানতে না পারে, তাহলে কিন্তু তোর অবস্থা এমন খারাপ করব, নিজের চেহারা আয়নায় দেখে চিনতে পারবি না। এসব কি হইতেছে? বৌমা, ঘুম ভাঙছে? তুমি আবার রান্না করে আইতে গেলা কেন? তোমার গলা এত লাল কেন? দেখে তো মনে হইতেছে আঘাতের চিহ্ন। মা, তুমি যে কি বলো না, আজকে আমাদের বিয়ের প্রথম দিন। এখন যদি তুমি বলো যে ওকে আমি আঘাত করেছি, মানুষ কি বলবে? আসলে হয়েছে কি মা, ওর এই জর্জেটের শাড়িতে অ্যালার্জি আছে। আমি গতকালকে রাতেই বলেছিলাম এই জর্জেটের শাড়ি খুলে তুমি সুতির শাড়ি পরে নাও, আরাম লাগবে। কে শোনে কার কথা? কি মায়া, আমি সত্যি বলছি না? এই এখানে দাঁড়িয়ে থাকবে? চলো তোমার শাড়িটা আমি চেঞ্জ করি। এসো। এসো এসো এসো। খবরদার বাইরে একটা কথা বলার সাহস করবি না। সবাই জানবে তোকে আমি অনেক ভালোবাসি, কিন্তু ভেতরে ভেতরে তোর জীবনটা আমি নরকে পরিণত করে ফেলবো, জাহান্নাম বানিয়ে ফেলবো, যেটা কোনো মানুষ করে না, নর পশু করে। এই আমার ব্যথা লাগতেছে, আমার ছায়া দেন। চুপ, একদম চুপ। এই তোকে না বলছিলাম চার দেয়ালের মাঝে যা হবে কেউ জানতে পারবে না? আমি তো কারোরে বলি নাই, কারোরে কিছু দেয় নাই, বিশ্বাস করেন। গলার ডাকটা, গলার ডাকটা তুই দেখে যাসনি কেন? বল। আমি ইচ্ছা করে কিছু করি নাই, আমারে বিশ্বাস করেন, সত্যি আমি ডাইকা ডুইকা গেছি। আমি আপনার পায়ে ধরতেছি, আমারে ছায়া দেন, আমারে মায়েরেন না। আচ্ছা ঠিক আছে, কিচ্ছু বলবো না। তুই তো আমার বউ, লক্ষ্মী বউ। তোর কি মারা যায়? তুই তো আমার শুধু বউ না, তুই আমার টাকার মেশিন। চুলগুলো এলোমেলো হয়ে গেছে, ঠিক করে দিই, বাইরে গেলে সবাই ঠিক পাবে। খবরদার কেউ যেন বুঝতে না পারে তোর সাথে কি হয়েছে।
বাবা, বাবা, তুমি এমন করো না তো। মেয়ে মানুষের জন্মই হয়েছে পরের ঘরে যাওয়ার জন্য। এই যে দেখো না তোমার বৌমারে, ও তোর বাবা মা সবকিছু ছাইড়ে আমাদের কাছে চলে আসছে। তোমার জন্য তো আমি আছি। তুমি এমন করে থাকলে হবে? তুমি 7 দিন ধরে কিচ্ছু খাও না। তোমার পোলাটার দিকে তাকাইয়া না হয় একটু কিছু খাও। আর এইভাবে যদি তুমি থাকো তাহলে তো তোমার শরীর খারাপ করবে। খিদা লাগে না রে বাবা। মেয়েটার জন্য কেন যেন বুকটা খালি খালি লাগে, অস্থির লাগে। আব্বা, মনিকে ছাড়াই প্রথম এতদিন থাকছেন, যার জন্য আপনার এত মন খারাপ করছে। আপনি দেখেন কিছুদিন যাক, তারপর সবটা ঠিক হয়ে যাবে। না মা, আমার মন কইতাছে আমার মনে ভালো নাই, ওর সাথে খারাপ কিছু হইতেছে। বাবা, তুমি এত চিন্তা কেন করতেছো কৌটা? সৈকত তো অনেক ভালো ছেলে, ও দেখতে কত ভদ্র। আর নিশ্চয়ই আমাদের মনিরে ওর পরিবার সবাই অনেক যত্ন করতেছে। তুমি এত চিন্তা করো না, তুমি এত চিন্তা করো না তো। বাপের মন তো মেয়ের কষ্ট অনেক দূর থেকেও টের পায়। কালকে রাত থেকে আমার বুকটা ধরফর করতেছে। আব্বা, আমার মনে হয় মনে এখন অনেক সুখী আছে, কারণ ওর নতুন সংসার, নতুন মানুষ। বাবা, তোর একটা কাজ কর না, তোরা যা একটু মনিরেতেই খায়, তাইলে আমার মনটা একটু শান্ত হইতো। বাবা, তুমি এত অস্থির হও না তো। আমি কয়েকদিন গেলে তোমার বৌমারে নিয়ে মনিদের বাড়িতে যাব, যাইয়া ওরে দেখে আসবো। তুমি একদম চিন্তা করো না। বাবা, আমি তোমার বৌমারে নিয়ে একটু বাইরে যাচ্ছি, তুমি মন খারাপ করো না। আর কিছু খাও, না হলে তোমার শরীরটা খারাপ করবে। আর আমরা তাড়াতাড়ি চলে আসবো। ঠিক আছে। আল্লাহ, তুমি আমার মায়াডারে ভালো রেখো। তোকে নিয়ে আমার বেরোনোর কোনো ইচ্ছা ছিল না, মা বলেছে তাই তোকে নিয়ে বেরিয়েছি। কারণ তোর মতো ছোট লোককে নিয়ে কোথাও যাওয়া যায় না। চল আরে হাট। সৈকত না, কেমন আছোস? ভালো আছি বন্ধু, তুই কেমন আছিস? ভাবি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? ভাবিরে তো আজকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। সৈকত, তোর ভাগ্য অনেক ভালো, তুই ভাবির মতো এত সুন্দর একটা মেয়ে পাইছিস। ভাবির যত্ন করিস, আদর করিস, যা যা ভাবির পছন্দ কিনে না দিস, অবহেলা করিস না। আচ্ছা দোস্ত, তাহলে আমি এখন যাই। আচ্ছা আচ্ছা। ওকে। আমার আমার লাগতেছে, আমাকে ছাড়েন। এই, আমি যে তোকে ঘরে অবহেলা করি সেটা ও জানলো কি করে? আমি জানি না। তার মানে আমার বন্ধুর সাথে তো রিটিশ পিটিশ চলে, এই কারণে আমার চেয়ে দরদ তোর প্রতি বেশি, তাই না? না না, এসব আপনি কি বলতেছেন? চুপ, একদম চুপ, নষ্টা মেয়ে কোথাকার। এই, ওরে কি কি সার্ভিস দেস তুই? হ্যাঁ, কতদিনের সম্পর্ক তোর? নাউজুবিল্লাহ, এসব আপনি কি বলতেছেন? আপনার বিবেক একবার বাধা দেয় না? এতদিনে এই আপনি আমাকে চিনলেন? তুই যতই নাউজুবিল্লাহ বলিস না কেন, এর শেষ তো আমি দেখেই ছাড়বো। দুশ্চরিত্র কোথাকার। সর। আপনি নেশা করছেন? আপনি আপনি নেশা করে এসেছেন? বিয়ের আগে আপনার কাছে বারবার করে জিজ্ঞেস করছে আপনি নেশা করেন কিনা। আপনি আমাকে বারবার বলছেন, আমার কসম কেটে বলছেন নেশা তো দূরের কথা, আপনি নেশা ছুঁয়েও দেখেন না। আর এখন এখন আপনি নেশা করে এসেছেন।
তার মানে সবকিছু মিথ্যে অভিনয় ছিল, আপনি আমাকে অভিনয় করে বিয়ে করছেন। এই, আমি কি করবো না করবো সেটা কি তোর জিজ্ঞাসা করে করতে হবে আমার? হ্যাঁ, বিয়ের আগে তুইও তো বলছিস তোর বাপের অনেক টাকা এই আছে সেই আছে। এই 1 মাস হয়ে গেছে, একটা টাকাও তো দিল না, তাই না? হ্যাঁ, তুই তো অভিনয় করছস। আপনিও তো আমাকে বলছিলেন আমার বাবার যত টাকা থাকুক না কেন আপনি 1 টাকা ছুঁয়েও দেখবেন না, আপনার শুধু আমাকে প্রয়োজন। এটা তো এমনি ছিল। আমি যদি আগে জানতাম যে তোর বাবার বাড়ির থেকে আমার একটা টাকাও দিব না, তোর মতো এই নোংরা বদসুরত চেহারার মেয়েরে আমি কোনদিন বিয়ে করতাম জীবন। আমিও যদি জানতাম তোর এত টাকার নেশা, তোর এত টাকার লোভ, তাহলে আমিও তোকে কোনোদিনও বিয়ে করতাম না। যত বড় মুখ না তত বড় কথা। হ্যাঁ, আমারে টাকার লোভী বলস, তোর একদিন কি আমার একদিন। কিরে বাজান, কি হইছে? বৌমা চিল্লাইতেছে কেন? মা, না না কিছু না, ওই তোমার বৌমা ওই পা পিছলে পড়ে গেছে, এর জন্য আর কি। কোনো সমস্যা নেই, তুমি যাও ঘরে যাও, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকিস। কি হয়েছে আপনার? এত রাতে এরকম জোরে চিল্লাইলেন কেন? নেন বাবা, পানিটা খান। কি হয়েছে আপনার? আপনি শান্ত হন বাবা। আমি আমার মায়ের এনে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছেন আব্বা? আমি দেখলাম আমার মা হারা মায়াটা অনেক কাঁদতাছে, আমারে ডাকতেছে। দেখলাম আমার মা হারা মায়াটা কাঁদতাছে, আমারে ডাকতেছে। আমি কিছু করতে পারতেছি না, কেন যেন মনে হইতেছে আমার মনের সাথে কিছু একটা হইতেছে। এরপর থেকে আমি একটা দিনও শান্তিতে ঘুমাইতে পারি নাই। বাবা, আমার মনে হয় কি আপনি মনিকে নিয়ে অনেক চিন্তা করছেন, যার জন্য এই স্বপ্ন দেখেছেন। আর সব থেকে বড় কথা হচ্ছে, স্বপ্ন দেখলে তো আর সত্যি হয় না। না রে মা, বাপের মন কখনো মিথ্যা কয় না। কখন জানি খবর আছে আমার মনের খারাপ কিছু একটা হয়েছে। তোর আর দেরি করিস তো বাজান, আমার মনে কালকেই যে দেখায়, তোর দেখাইলাম একটু শান্তি পাবো। বাবা, তুমি চিন্তা করো না, তুমি ঘুমাও। কালকে সকাল হইলে আমি তোমার বৌমারে নিয়ে মনিদের বাড়িতে যাব, যাই ওরা দেখে আসবো। আল্লাহ, আমার মায়ের তুমি হেফাজতে রাখো। মনি, 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 কে? আরে ভাইয়া ভাবি হঠাৎ এই বাড়িতে কোনো কিছু না বলেই চলে আসলেন?
কেন আসতে পারবো না নাকি নাকি আসা নিষেধ? আরে না না, তেমন কিছু না, মানে যে গরম পড়েছে, আমাকে যদি বলতেন তাহলে এগিয়ে নিয়ে আসতাম, এত কষ্ট করে আসা লাগতো না। আহা ভাবি, আপনার মুখটা তো একদম লাল হয়ে গেছে গরমে। সমস্যা নেই ভাই, আমরা যাকে দেখার জন্য এসেছি সে কই, মানে মনি কই? আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি বাবাজি, তোমরা কেমন আছো? আমরা সবাই ভালো আছি। মা ওই আমাদের মনি কই? বৌমা বৌমা ঘরে আছে। আচ্ছা, আমি ডাক দিয়া দিতাছি। বৌমা, বৌমা, দেখে যাও কে আসছে। আসতেছে। এ কি, মনির মাথায় ব্যান্ডেজ কেন? কি হয়েছে ওর? আরে ভাইয়া, আপনার বোনকে নিয়ে না আমি আর পারি না, শুধু শুধু শুকনো জায়গায় আছাড় খায়। আমি কত করে বলেছি, মা আছে, সংসারের কাজকাম তোমার কোনো কিছু করার দরকার নেই। কে শোনে কার কথা? গতকালকে থালবাটি ধুতে গিয়ে কলপাড়ে পড়ে গেছে। সব সময় বাচ্চার মতো কেয়ার করি, তারপরও ব্যথা পায়। মনি, তুইও না এত বেখেয়ালি হলে হয়? মনির ভাগ্যটা কত ভালো, ওর স্বামী ওর কত কেয়ার করে, তারপরেও যদি মনি এমন করে তাহলে হয় বলতো? থাক ভাবি, ওকে কিছু বলতে হবে না, ওকে কিছু বললে আমার কলিজাটা কেঁপে ওঠে। মনি, ভাই ভাবি অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছে, এই গরমের মধ্যে একটু শরবত দিলে অনেক ভালো লাগে। চলো আমরা দুজনে মিলে তাদের জন্য শরবত বানাই। চলো, এসো। আস্তে আস্তে আসো। আমাদের মনির ভাগ্যটা কত ভালো, সব মেয়ের ভাগ্য তো আর এমন হয় না, এমন ভাগ্য পেতে হয়। চলো তো বাবা, ভিতরে চলো। আসো মা, চলো। চল। আসো, আস্তে আস্তে আসো। হ্যাঁ চলো না, চল আসো, আস্তে আস্তে। এই, তোর ভাই ভাবি হঠাৎ করে এই বাড়িতে আসলো কেন? আমি নিশ্চিত তুই তোর ভাই ভাবিকে কিছু বলছিস। না, বিশেষ করেন আমি আমার ভাইয়া ভাবির কিচ্ছু বলি নাই। আপনি চাইলে আমার ফোনটা চেক করে দেখতে পারেন, আমি লাস্ট 1 সপ্তাহ ধরে ওদের সাথে কোনো কথা বলি নাই। তুই যদি সব ডিলিট করে দিস, আমি কি করে বুঝবো? শোন, তোর ভাই ভাবি আসছে, আমি কিন্তু কোনো বাজার করে খাওয়াতে পারবো না, আমার কাছে কোনো টাকা নেই। সমস্যা নাই, আমার ভাইয়া ভাবি তো না বলে এখানে চলে আসছে। ঘরে যে শাকসবজি আছে না, ওইটা ওদের জন্য রান্না করে দিব। আর আমার ভাইয়া তো শাকসবজি অনেক পছন্দ করে, কোনো সমস্যা হবে না। কি বললি তুই? শাকসবজি দিয়ে তোর ভাই ভাবিকে আমি খাওয়াবো? হ্যাঁ, তার মানে তুই তোর বাবার বাড়ির লোকের সামনে আমাকে ছোট করবি, আমার মান সম্মান নিয়ে খেলবি? তুই আমার মান সম্মান নিয়ে খেলবি? আরে আজব তো, আপনি তো বললেন যে আপনার কাছে কোনো টাকা নাই, বাজার করতে পারবেন না, আমি এই জন্যই তো বললাম। হ্যাঁ, আমার কাছে তো কোনো টাকা নেই, তোর কাছে তো আছে, সেই টাকা দিয়ে আমাকে। আমার কাছে তো কোনো টাকা নেই, সেটা আপনি খুব ভালো করেই জানেন, কারণ বিয়ের সময় আমি যে টাকা পেয়েছি সব আপনি নিয়ে নিছেন। আমি খুব ভালো করেই জানি তোর কাছে কোনো টাকা নেই, কিন্তু তোর মায়ের দেয় কানের দুল তো আছে, এটা খুলে দে। আমি আপনার কাছে হাত জোড় করতেছি, এই দুলটা প্লিজ নিয়েন না, এটা আমার মায়ের শেষ স্মৃতি, এটা ছাড়া আমার কাছে আর কিচ্ছু নাই আমার মায়ের। তুই যদি তোর এই কানের দুল আমাকে না দিস, তোর ভাই ভাবি নিজের প্রাণ নিয়েই বাড়ি থেকে যেতে পারবে না। এখন তুই বল, তুই কানের দুল দিবি কি দিবি না? দে 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 দে। এত মায়া করতে নেই, দে। এবার মরজা। আসো, তোমার হাতটা ধুইয়ে দিই। কি ব্যাপার মামিমা, এত কিছু রান্না করেছেন, মনে হচ্ছে আপনাদের বাড়িতে আজকেই শেষ আসা, আর আসবো না। আর মনি, তুই তো জানিস আমি এই তেল জাতীয় খাবার একদমই পছন্দ করি না, তুই কেন শুধু শুধু মামিমাকে এত কষ্ট দিলি? আরে ভাইজান, কি যে বলেন না, বিয়ের পর প্রথমবারের মতো ভাবিকে নিয়ে আমাদের বাড়িতে এসেছে, আয়োজন আর করতে পারলাম কোথায়?
একবার যদি বলে আসতেন তাহলে দেখতেন কত কিছু আয়োজন করি। দেন প্লেটটা দেন, আমি তরকারি উঠিয়ে দিই। না না, ঠিক আছে, আমি নিচ্ছি। এই কি করছো তুমি? হ্যাঁ, তুমি নিজে হাতে খাবে কেন? তুমি খুব অসুস্থ, যতদিন না পর্যন্ত সুস্থ হও ততদিন তোমার হাতে তুলে খেতে হবে না, আমি নিজে হাতে তুলে খাইয়ে দেব। হ্যাঁ, দেখেছো তোমার বোনের ভাগ্যটা কত ভালো, তার স্বামী খাইয়ে দিচ্ছে। আর আমাদের তো বিয়ে হয়েছে 2 বছর হলো, ওই একটাবার তো খাইয়ে দিলে না। ভাই, তোমার যদি কোনো ব্যবসা বাণিজ্য করার জন্য কোনো ধরনের হেল্প লাগে, তুমি নির্দ্বিধায় আমাকে বলো। আমি সবসময় তোমার পাশে আছি। আর হ্যাঁ, কোনো সমস্যা হলে আমি মনির ভাবি হিসেবে তোমাদের পাশে সব সময় আছি। না ভাইয়া থাক, ধন্যবাদ, আমার কোনো হেল্প লাগবে না, কিছু মনে করবেন না। আসলে আমি চাই না আমার শ্বশুরবাড়ির টাকায় আমি কোনো ব্যবসা করি। আমি যা করি নিজের টাকায় করি, নিজের যোগ্যতায় করি। আপনার কাছে আমার শুধু একটাই চাওয়া, আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, তাছাড়া টাকা পয়সার উপরে আমার কোনো লোভ নেই। মনি বোন, তোর কপালটা আসলেই ভালো, এমন একটা স্বামী পা আসলে ভাগ্যের ব্যাপার। আমি আপনার বোনকে অনেক ভালোবাসি, তাই না গো? খাও, খাইয়ে দেব, খাও। মামিমা, আমরা তাহলে আসি। বাবাজি, তোমরা আবার আইসো। আসলে ঠিক মতো তোমাদের যত্ন করতে পারিনি। আরে আন্টি, কি বলেন? আপনারা এই একদিন আমাদের যতটা ভালোবাসা দিয়েছেন, আমরা তো এতটা আশা করি নাই। সমস্যা নাই, আপনারা অনেক ভালো। আর আমাদের তো মনে হয়েছিল এটা আমাদের নিজেদের বাড়ি। ভাবি, এটা আবার বলার কি আছে? এটা তো আপনাদেরই বাড়ি। ভাইয়া, এর পরের বার আসলে একটু জানিয়ে আসবে, আরো সুন্দর করে আয়োজন করতে পারবে। কি বলো? ভাইরে, তোমারে যতই দেখতেছি ততই মুগ্ধ হচ্ছি। আসলে সত্যি বলতে কি, আমার বোন ভালো একটা মানুষ পাইছে। কি ব্যাপার মনি, এত চুপচাপ কেন? আমরা চলে যাচ্ছি দেখে মন খারাপ করছে নাকি? আসলে ভাবি, তোমরা আসছিলে তো অনেক ভালো লাগতেছিল, এখন চলে যাচ্ছ তাই আর কি একটু। মনি সবসময় নিজের খেয়াল রাখবে। আর হ্যাঁ, সৈকত যেটা বলবে তুমি কিন্তু ওর কথা মতো চলবে, কারণ ও তোমাকে অনেক ভালোবাসে। আর শোন, যদি কোনো সমস্যা হয় সাথে সাথে কিন্তু আমাকে ফোন দিবি, আর কোনো কিছু নিয়ে চিন্তা করবি না। ভাইয়া, বাবার দিকে খেয়াল রেখো, আর বাবাকে বলবা আমাকে নিয়ে যেন কোনো চিন্তা না করে। আমি এখানে অনেক ভালো আছি। শোন বোন, বাবা সবসময় তোর কথা বলে, তুই কোনো চিন্তা করিস না। আর হ্যাঁ, যেখানে সৈকতের মতন ছেলে আছে সেখানে তোর কোনো চিন্তা নেই। আমরা তাহলে আসি। মামিমা, আমরা তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই, নাটক শেষ কর, ভিতরে আয়। বৌমা, কই যাইতেছো তুমি? কি ব্যাপার, তোমার সোনার কানের দুল কই? মা, ওর স্বর্ণের কানের দুল হারিয়ে ফেলেছে। হায় আল্লাহ, এত সুন্দর কানের দুলটা হারায় ফেলছো? বৌমা, আসলে সাবধানে চলাফেরা করো, তুমি কিন্তু একটু বিয়া খেয়াল। জি আম্মা। ঠিক আছে, যাও, সাবধানে যাইও, আর পৌঁছাই কিন্তু ফোন দিও। আমি তাইলে আসি আম্মা। যাও না। বা এটা ফাঁকা ফাঁকা লাগবে না বলো? হ বাবা, ঠিকই গেছস, বৌমা সারা বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগতেছে। আচ্ছা, তুমি রান্নাঘরে যাও, আমি ঘরে যাই। ঠিক আছে।
আব্বা 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 মনি মা, মা, মারে তোরে সারাই বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে রে মা। আব্বা তুমি জানো আমি তোমারে কত মিস করি, আমি তোমারে অনেক মিস করি আব্বা। তুমি কেমন আছো? ভালো আছি রে মা। তুই কেমন আছিস? আর তুই এত শুকাইছিস কেন? ঠিক মতো খাওয়া দাওয়া করস তো? হ্যাঁ আব্বা আমি ঠিক আছি, খাওয়া দাওয়া করি, আমার কোনো সমস্যা হইতেছে না। বোন, তুই আইসোস? তুই একা একা সৈকত কই? ভাইয়া সৈকতের কাজ আছে তো এজন্য আসতে পারে নাই। চল মা, ভিতরে চল, আজকে আমি তোরে নিজ হাতে খাওয়াবো। হায়, আব্বা তোমার সাথে আমার একটু কথা ছিল। বল মা। আব্বা আমার 15 লাখ টাকা লাগবে। 15 লাখ? এত টাকা কিসের জন্য লাগবে? কি হয়েছে মা, আমার খুইলা বলতো। না না আব্বা কিছু না। আরে চুপ করে আছিস কেন, বল না মা। আব্বা সৈকত আমারে বলছে আমি যদি 15 লাখ টাকা না নিয়ে যাই তাহলে ও আমার সাথে সংসার করবে না, আমাকে তালাক দিয়ে দিবে। জানো আব্বা বাসর রাত থেকে ও আমার উপর অত্যাচার করে, আমাকে মারধর করে, ও সবার সামনে আমাকে অনেক আদর যত্ন করে কিন্তু ভিতরে আমাকে একটু ভালোবাসে না। ও আমাকে বিয়ে করছে শুধু শুধু টাকার জন্য। আমার আমার এখন আর কিচ্ছু ভাল লাগে না, আমি অধৈর্য হয়ে যাচ্ছি। আমি অনেক চেষ্টা করতেছি আব্বা কিন্তু আমি পারতেছি না। না, আমি বিশ্বাস করতে পারছি না। রাজুর মতো ছেলে এমন কাজ কখনো করতে পারে না। তুমি আমাদের সামনে মিথ্যা বলছো। হ্যাঁ বোন, তুই মনে হয় কিছু লুকাচ্ছিস। সৈকত এমন কাজ কখনো করতে পারে না। ও তো তোকে অনেক ভালোবাসে, আর সবকিছু তো আমরা নিজের চোখেই দেখে আসছি। ভাইয়া বিশ্বাস করো আমি সত্যি বলতেছি, ও যেমনটা দেখায় ও এমনটা না, ও সম্পূর্ণ বিপরীত। তাহলে কি? আচ্ছা তোমার ব্যাপারটাকে বলো তো, তোমার কি অন্য কারোর সাথে সম্পর্ক আছে যার জন্য সৈকতকে আমাদের সামনে এভাবে খারাপ বানাচ্ছ? ভাবি তুমি আবার এই কথা বললা? আবার নিজের যত্ন নিও। টাকা আনছোস? টাকা হ্যাঁ? আনি নাই। টাকা কই? আমি টাকা আনোস নাই তাহলে গেছিলি কেন? আমি অনেক চেষ্টা করছি কিন্তু আনতে পারি নাই। আনতে পারিস নাই মানে? টাকা আনোস নাই? আমি তোরে টাকার জন্য পাঠাইছিলাম না? হ্যাঁ, তোরা কি বলছি আমি? তোর মতো এই নোংরা চেহারার মানুষকে আমি সংসার করবো নাকি? তুই টাকা দিবি না, তোর বাপে টাকা দিবে না, তোর নিয়ে সংসার করবো কেন? এই এই তোর নিয়ে সংসার করবো কেন আমি বল? হ্যাঁ না, তোর নিয়ে সংসার করবো না। তোরে আমি তালাক দেবো, তোরে আমি তালাক দেবো, এমনই তালাক দেবো তোরে। না না আমি আপনার পায়ে ধরতেছি, আপনি এমন এমন কথা বললেন না, আমি আমি কই যাবো গো। এই ছাড় ছাড়, নেকা কাটা শুরু করছিস কেন? আমার টাকা লাগবে, তোরা বিয়ে করছি কেন? আমি টাকার জন্য বিয়ে করছি আমি। হ্যাঁ, খয়রাতির বাচ্চা, ফকিন্নির বাচ্চা, টাকা নাই, ফ্যান দেখিস না, মরতে পারিস না। হ্যাঁ, তোর তো মরা দরকার, তোর বাঁচার কোনো অধিকার নাই।